সোনাপুকুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামটির নাম ডাক আশেপাশের 10 গ্রামের মধ্যে। আর এর কারণ ছিল সোনাপুকুর গ্রামের ভেতরে থাকা একটা জাদুর মোবাইলের গাছ। এই অদ্ভুত জাদুর গাছে কোনো ফুল ফল ধরতো না। গাছের মধ্যে কেবল থোকায় থোকায় মোবাইল ফোন ঝুলে থাকতো। গ্রামের মানুষজনের কারো মোবাইল ফোনের প্রয়োজন হলে তারা ওই জাদুর গাছ থেকে চেয়ে নিত। জাদুর গাছ কাউকে খালি হাতে ফেরাতো না, তাই মোবাইল ফোন নেয়ার জন্য দূর দূরান্ত থেকে গ্রামের মানুষজন সেখানে আসতো আর তারপর ওই গাছের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। জাদুর ওই মোবাইল গাছ যার যার পছন্দ মতো মোবাইল ফোন দিয়ে দিত আর তারপর সবাই খুব খুশি মনে সেখান থেকে বাড়ি ফিরে যেত। সোনাপুকুর থেকে বেশ দূরের একটা গ্রামে দীপু নামের খুবই গরিব এক ছেলে বাস করত। দীপু মানুষের জমিতে দিনমজুরের কাজ করত। দীপুর অনেক দিনের শখ তার নিজের একটা মোবাইল ফোন হবে। ইস, আমার যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে এখন গেম খেলতাম, ভিডিও দেখতাম, ছবিও তুলতাম, আরো কত কি যে করতাম। এই যে ওনার এতক্ষণে ঘরে ফেরার সময় হয়েছে। কি হলো, রাগ করছো কেন? তোমাকে কত করে বললাম এবারের ঈদে আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, কিন্তু সেটা তো দিলেই না। আরে বাবা, আমার কাছে তো এত টাকা নেই, সংসার চালাতেই তো সব শেষ, মোবাইল কিনবো কিভাবে? আমি এত কিছু বুঝি না। আগামীকালের মধ্যে তুমি যেভাবেই পারো আমাকে মোবাইল ফোন কিনে দাও, আর তা না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই কথাটা বলে দিলাম। বউয়ের এমন হুমকি শোনার পর দীপু বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর চিন্তা করতে থাকে কিভাবে একটা মোবাইল কেনা যায়। ঠিক এমন সময় দুইজন অপরিচিত মানুষ দীপুর সামন দিয়ে যেতে থাকে। তারা দুজন অবশ্য একে অপরের সাথে ঝগড়া করছিল। আমার মোবাইলটা বেশি সুন্দর। না না, আমার মোবাইলটা বেশি সুন্দর। এই যে ভাই, দেখুন তো কোন মোবাইলটা বেশি সুন্দর। বাহ, দুইটা মোবাইল খুব সুন্দর। তা কোথা থেকে কিনলেন এগুলো? কিনিনি ভাই, গাছ থেকে পেরে আনলাম। কি ব্যাপার, আপনি আমার সাথে মশকরা করছেন কেন? মশকরা নয় ভাই, সত্যি এগুলো আমরা গাছ থেকে পেরে আনলাম। গাছ থেকে পেরে আনলেন? এখান থেকে সোজা উত্তরের সোনাপুকুর গ্রামে রয়েছে অলৌকিক এক মোবাইল গাছ। ওই গাছ কাউকে খালি হাতে ফেরায় না, যেই যায় তাকে একটা করে মোবাইল দিয়ে দেয়। বলেন কি ভাই, তাহলে তো সেখানে আমাকেও যেতে হবে। একটা মোবাইল ফোন যে আমার খুব দরকার। যাও, জলদি যাও। দীপু সেদিন আর বাড়িতে ফিরল না। সে সোজা যেতে থাকে সোনাপুকুর গ্রামের ওই মোবাইল গাছটার কাছে একটা মোবাইল ফোনের জন্য।